আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্য। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমার বিশেষ কোনো প্রত্যাশা নাই। আপনারা জিজ্ঞেস করতে পারেন কেন আমার প্রত্যাশা নাই। আমার প্রত্যাশা নাই এই কারণে, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা এগুলো নিয়ন্ত্রণে আনতে হলে আপনাকে জনগণের সমর্থিত, আপনাদের জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহি, রাজনৈতিক ওয়েট ছাড়া এইসব এই ধরনের সরকারের পক্ষে সমাধান করা সম্ভব নয়। এটা সম্ভব হবে জনগণের সমর্থিত একটি নির্বাচিত সরকারের পক্ষে, যাদের রাজনৈতিক ওয়েট আছে, রাজনৈতিক সমর্থন আছে, জনগণের সমর্থন আছে, এবং সেই সরকারের যদি সদিচ্ছা থাকে, যেটা আমরা বিএনপির বিগত দিনে দ্রব্যমূল্যের ব্যাপারে দেখেছি, বিএনপি সরকারের বিগত দিনে আইন শৃঙ্খলার ব্যাপারে দেখেছি, কিন্তু শেখ হাসিনার সময় দেখি নাই। কেন দেখি নাই? শেখ হাসিনা নির্বাচিত ছিল না, সেই কারণে শেখ হাসিনার সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আইন শৃঙ্খলা বলতে তার কিছু ছিল না, এটা বলার দরকার নেই। খুন, গুম, হত্যা, মিথ্যা মামলা এগুলো তো অব্যাহত ছিল। সুতরাং জনগণের দ্বারা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ব্যতীত এই ধরনের সমস্যার সমাধান সহজ হবে না। যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে না, জনগণের কাছে জবাবদিহি থাকবে না, যেই সরকারের এমপি মন্ত্রীরা, সেই দলের নেতা কর্মীরা প্রতিদিন প্রতিনিয়ত জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে। এই জন্য গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে